আজ পবিত্র সোমবার দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমি গুনাহগার, আপনাদেরকে যে নিয়মে সূরাতুল ইখলাসের ওজিফাটি বলে দেব, সে নিয়মে আপনারা যদি কষ্ট করে আজ পবিত্র সোমবার দিনে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিজের প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে আপনি আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। আপনি যে নিয়তে এই সূরাতুল ইখলাসের ওজিফাটা আদায় করবেন, এই সূরাতুল ইখলাসের ভালোবাসা, মহব্বত অন্তর রেখে আপনি সূরা ইখলাসের ওজিফাটি আদায় করবেন, ইনশাআল্লাহ সে নিয়ত, ইচ্ছা, তামান্না, আশা, হাসত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আপনি বিশ্বাস করুন, শয়তান আপনাকে আজ পবিত্র সোমবার দিনে আপনাকে আমল থেকে গাফিল করে দেওয়ার চেষ্টা করবে। কারণ শয়তান তো জানে আজকে দিনটা কতটা গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সম্মানিত দিন, এবং শয়তান জানে এই সূরা ইখলাসের ওজিফা আদায় করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাই শয়তান আপনাকে আমাকে ছলে বলে কৌশলে এই আমলটি করতে দিবে না। শয়তান ধোঁকায় পড়বেন না। বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে শয়তান ধোঁকায় না পড়ে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করা হবে, মনে আশা পূরণ হবে। যারা অভাবে আছেন তারা আমলটি করুন। যারা কষ্টে আছেন, বিপদে আছেন, বিপদ থেকে মুক্তির পথ কোনোভাবেই আপনি খুঁজে পাচ্ছেন না, এই আমলটি করুন। একটু কষ্ট করে করুন না, চেষ্টা করে দেখুন, ইনশাআল্লাহ আপনার বিপদ আপদ দূর করবেন যে তিনি কি? আল্লাহ। একবার ভেবে দেখুন তো, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আপনার বিপদ আপদ দূর করবে? কেউ নেই। একমাত্র আল্লাহ তাআলাই বিপদ দেন এবং আল্লাহ তাআলাই বিপদ থেকে উদ্ধার করেন। তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আপনারা একটু কষ্ট করে শুনুন আপনারা কিভাবে আজ পবিত্র সোমবার দিনে সূরাতুল ইখলাসের ওজিফাটি আদায় করবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাসের ওজিফা আদায় করার নিয়ম বলার আগে একটু কষ্ট করে শুনুন। সংক্ষিপ্তভাবে আমি সূরা ইখলাসের ফজিলত বলতেছি। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে মহব্বত করি। তখন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার সাহাবী, তুমি শুনো, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাসকে যে ভালোবাসবে স্বয়ং আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিসের মধ্যে এসেছে, আমরা সকলেই জানি, তারপরে বলতেছি যাতে করে আপনার শয়তান ধোঁকায় না পড়েন। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন যে আমার উম্মত সূরা ইখলাস একবার পড়বে, তার আমলনামায় 10 পারা কুরআন কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 2 বার পড়লে 20 পারা কুরআন কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 3 বার পড়লে 30 পারা, অর্থাৎ সম্পূর্ণ কুরআন কারীম খতম করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। তো প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, যারা কুরআন কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনাদের সূরা ইখলাস পড়েন, তো মুহাব্বত রেখে সই শুদ্ধ করে কষ্ট করে সূরা ইখলাস পড়ুন, সূরা ইখলাসকে ভালোবাসুন, সূরা ইখলাস তেলাওয়াত করুন। 3 বার পড়তে পারলেই তো সম্পূর্ণ কুরআন কারীম আপনি না পড়লেও সম্পূর্ণ কুরআন কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কি জানেন এই পবিত্র কুরআন কারীমের সূরাতুল ইখলাস আপনি যদি 10 বার পড়েন তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটি প্রাসাদ তৈরি করবেন, এমনটা হাদিসের মধ্যে এসেছে। এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মত, শুনো শুনো, যদি কেউ সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করেন, প্রাসাদ তৈরি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাসের অসংখ্য ফজিলত রয়েছে। আমি সংক্ষেপে বলেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার খুব অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি। তখন ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পড়তে বলেছেন। তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরে প্রবেশের পূর্বে তুমি প্রথমে সালাম দিবে,
তারপরে তুমি সূরা ইখলাস 3 বার পড়বে, তারপরে বিসমিল্লাহ বলে তুমি ঘরে প্রবেশ করবে। ওই সাহাবী ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ঠিক সেইভাবেই আমলটি করেছেন, তার অভাব দূর হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এই আমলটি করার চেষ্টা করবেন। সূরা ইখলাসের এত ফজিলত, সূরা ইখলাসের এত দামি একটি সূরা। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি একটিবার সূরা ইখলাস পড়তেছি অর্থ সহকারে, তারপর আমি আমলটির নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। আপনারা শুনেন, প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামা দান করবেন। আর একবার পড়লে 10 পারা কোরআন কারীমের সওয়াব আপনারা শুনলে আপনাদের আমলনামা দান করবেন, আমার আমলনামা দান করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুকাফেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন, আমি গুনাহগার আপনাদেরকে সূরা ইখলাসের ওজিফাটির নিয়ম বলে দিচ্ছি। আজ পবিত্র সোমবার দিনে আপনি যখনই সূরা ইখলাসের ওজিফাটি আদায় করবেন, তার পূর্বে আপনাকে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে হবে। এই বিশেষ 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন যখন বিশেষ কিছু প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো। বিশেষ প্রয়োজনের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। আর স্বয়ং আল্লাহ তাআলাও তো নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে কোরআনের মাধ্যমে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও আমার বান্দা বান্দীরা রে, আমার কাছে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। দিনদার মুসলমান ভাই বোনেরা, তা আমরা নামাজের মাধ্যমেই আমরা সাহায্য চাইব, সূরা ইখলাস ওয়াজিফা আদায় করি ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনারা প্রথমত উত্তম ওযু করে নেবেন। উত্তম ওযু করে তারপরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা কোন সময় পড়ব? পবিত্র সোমবার দিনে আপনি নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া, আপনি 3টি নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আপনি পবিত্র সোমবার দিনে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আপনি সূরা ইখলাসের ওজিফাটি আদায় করতে পারেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? নামাজের 3টি নিষিদ্ধ সময় হচ্ছে, 1 নম্বরে সূর্য যখন উদিত হয়, 2 নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বাবা চলে আসে, 3 নম্বর হচ্ছে সূর্য যখন অস্তমিত যায়। এই 3 সময় ছাড়া আপনি যে কোনো সময়ে আপনি আমলটি করতে পারেন, এই 2 রাকাত হাজত নামাজ পড়তে পারেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করে বুঝতে পেরেছেন কখন পড়বেন। এখন শুন কেউ পড়বেন 2 রাকাত হাজত নামাজ। আপনি যখন জায়নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজের জন্য, তখন জায়নামাজের দোয়াটি পড়বেন। পড়তে হবে, আমার বাধ্যবাধকতা নেই, পড়লে ভালো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন, এভাবে নিয়ত করবেন, শুনুন, আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। নিয়ত তো সংকল্প করা ইচ্ছা করে, আপনি মনে মনে সংকল্প করলে হবে অথবা আপনি মুখে উচ্চারণ করলেও হবে, কোনো সমস্যা নেই, তবে নিয়ত করতে হবে। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। সহজ, তাই না? এভাবে নিয়ত করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা অনেকে কঠিন মনে করি সলাতুল হাজত নামাজ আমরা কেউ পড়বো, এভাবে আমরা অনেকে চিন্তা করি, অথচ একেবারে সহজ। আপনি অন্যান্য সময় যেই নিয়মে যেইভাবে নফল নামাজ পড়েন, ঠিক একই নিয়মে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে আমরা অনেকেই সূরা ফাতিহার সাথে প্রতি রাকাতে সূরা ইখলাস 3 বার পড়ে থাকি। এভাবেও পড়তে পারেন, অথবা আপনি যে কোনো সূরা পড়তে পারেন, তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। অনেকে নামাজ পড়ে তাড়াহুড়ো করে, রুকু সুন্দর মতো আদায় করে না, সেজদা সুন্দর মতো আদায় করে না, অথচ সে জানে সবচেয়ে নিকৃষ্ট সুর ওই ব্যক্তি যে নামাজে অলসতা করে, নামাজে উদাসীন হয়ে নামাজ পড়ে, তাড়াহুড়ো করে নামাজ পড়ে, রুকু সেজদা সম্পূর্ণ আদায় করে না, রুকু সেজদা তাসবিহ ঠিক মতো আদায় করে না, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সুর। এমনটাই হাদিসের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। তো ভয় করুন,
আপনি সঠিকভাবে সুন্দর মতো উত্তমভাবে নামাজ পড়ুন, দৃষ্টির সাথে নামাজ পড়ুন, খুশুর সাথে নামাজ পড়ুন, তাহলে এই নামাজ দিয়ে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন। সদরুল হাজত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি যখন সেজদায় যাবেন, যে কোনো নফল নামাজের সেজদায় আপনি দোয়া করবেন সেজদা তাসবিহ পড়ার পরে। আপনি এই সদরুল হাজত নামাজ যখন পড়বেন তখন সদরুল হাজত নামাজের সেজদায় সেজদা তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হয়, আপনি 5 বার পড়বেন অথবা 7 বার পড়বেন। একটু সময় দিবেন সেজদায়। আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, না না না, আপনার সিজদা দিয়েছেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজি বলেছেন, যখন কোনো বান্দা সিজদায় দোয়া করে তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারি, বান্দা তুমি সিজদা দাও আর আমার নিকটবর্তী হও। সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা একেবারে নিকটে চলে যাওয়া যায়। সিজদায় থাকলে আল্লাহ এত খুশি হয়, আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয়, রহমত ঠিক সেভাবে তার উপর বর্ষিত হতেই থাকে। দেখবেন সিজদায় গেলে অন্তরে শান্তি পাওয়া যায়। দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আপনারা সিজদায় সিজদা তাসবিহ পড়ার পরে এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা শিখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, আমরা সবসময় পড়ে থাকি। নবীজি সবচেয়ে বেশি দোয়াটি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। এই দোয়ার মধ্যে সব আছে, আপনার যা প্রয়োজন সব কিছু আছে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এইভাবে এই নিয়মে আপনি দীর্ঘকাল সদরুল হাজত নামাজ আদায় করে নেবেন। সদরুল হাজত নামাজ আদায় করার পরে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ছোট্ট ইস্তিগফারটি পড়বেন। বেশিক্ষণ সময় লাগবে না। অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির সাথে পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি সূরা ইখলাস আপনি 10 বার পড়বেন। চাইলে আপনি বেশিও পড়তে পারেন, তবে আপনি ওজিফা আকারে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার পরে সূরা ইখলাস 10 বার পড়বেন। সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ খুশি হওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে আল্লাহ একটি প্রাসাদ তৈরি করেন, একটি ঘর তৈরি করেন তার জন্য। আর সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে, সূরা ইখলাসের ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সূরা ইখলাস আপনি 10 বার পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনি সূরা ইখলাস 10 বার পড়ার পরে তারপর আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, অথবা আপনি সবচেয়ে ছোট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে পারেন। আমি আবার বলতেছি, আপনি চাইলে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, 3 বার পড়লে হবে ইনশাআল্লাহ, অথবা আপনি ছোট দুরূদ শরীফ পড়লে 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন দুরূদ শরীফ পড়বেন মুহাব্বতের সাথে পড়বেন, তাজিমের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, চোখটাকে বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার মুসলমান ভাই বোনেরা, এইভাবে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার পরে, তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে, তারপরে সূরা ইখলাস 10 বার পড়ার পরে, এরপরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পর, অথবা 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন দুখানা হাত প্রসারিত করে। বিশ্বাস করুন, হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা এত খুশি হয়, তখন আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, তার দোয়া ফিরিয়ে দেয় না, অবশ্যই কবুল করেন। যদি চাওয়ার মতো চাইতে পারি, যদি হালাল খাদ্য খেয়ে থাকি, হারাম থেকে বেঁচে থাকতে পারি। দিনদার মুসলমান ভাই বোনেরা, অবশ্যই আমাদেরকে হালাল খাদ্য খেতেই হবে, হারাম থেকে বেঁচে থাকতেই হবে। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আপনার ইবাদত কবুল হোক। আরে আপনি তো জান্নাতে যেতে পারবেন না আপনি হারাম খেলে। দিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সোমবার দিনে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে সূরা ইখলাসের ওজিফাটি আদায় করে তৌফিক দান করুন। সর্বশেষ দুখানা হাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।